যারা স্বর্ণকার তারা কিন্তু মূলত স্বর্ণের মর্যাদা বুঝে। আপনি একজন অবুঝ অজ্ঞান একজন মানুষকে 10 টাকা ভাড়ার বদলে যদি স্বর্ণের একটা বিস্কুট দেন, সে যদি এটা না চিনে, স্বর্ণের বার যদি না চিনে, তাইলে সে বলবে আমার 10 টাকা দেন, এই লোহা লক্করের আমার দরকার নেই। কিন্তু স্বর্ণকার সে যদি বুঝতে পারে যে আপনার কাছে এটা আছে, ছলে বলে কলে কৌশলে যেমনে পারে স্বর্ণকার আপনার কাছ থেকে স্বর্ণের বিস্কুটটা নেওয়ার চেষ্টা করবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের যন্ত্রণায় তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, কিন্তু মদিনাবাসী এই রত্নকে চিনতে ভুল করেন নাই। মদিনাবাসী আবার তাকে এমন ভাবে গ্রহণ করেছে, ওইটাও বলে রাসূল নামে গেলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কে রে, ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো মদিনায়, রাসূল নামে বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি হাসুনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মুহররম মাসের তৃতীয় জুমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই কারণে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগেই নবী রাসূলকে পাঠিয়েছেন, আর সর্বশেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এমন এক সময়ে যিনি খাতামুন নবিয়্যিন, এরপরে আর কোনো নবী নাই, অর্থাৎ এই উম্মতকেই দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরেই দিয়েছেন। এবং এই মানুষগুলোকেও আল্লাহ রসুল এমন ভাবেই চেষ্টা করেছেন দাওয়াত দিতে, যাতে করে আল্লাহ রসুলের রেখে যাওয়া এই উম্মতের যেই দায়িত্ব, তাদেরকে আল্লাহর রাস্তায় চালানো, তাদেরকে আল্লাহর রাস্তার হেদায়েত প্রদর্শন, এই বিষয়ে মানুষকে জানানোর দায়িত্ব আল্লাহ রসুল উম্মতের কিছু লোকের কাছে যে দিয়েছিলেন, আল্লাহ রসুলের ওই দেওয়া দায়িত্ব উম্মতের মধ্যে রেখে যাওয়া ওই ওলামা ইকরাম এবং দায়ী যারা আছে তারা সঠিকভাবে আদায় করতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু বিষয়টা হলো, আমরা আজকে ইসলামটাকে যে অবস্থার মধ্যে দেখতে পাই, ইসলাম তার শুরু লগ্ন থেকে এই অবস্থার ভেতরে ছিল না। এটা এই অবস্থায় কল্পনা করারও কোনো অবকাশ ছিল না। যেই ব্যাখ্যা বিশ্লেষণ এটা সম্পূর্ণরূপে উঠে আসবে আজকে থেকে ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা ইউসুফের তাফসীর করা শুরু করলে এবং যখন আপনারা শুনতে থাকবেন তখন বুঝে আসবে ইসলামের ইতিহাসটা কেমন ছিল। আমরা আজকে যে সুন্দর পিচ্ছিল রাস্তা ইসলামের দেখি, একটা সময় ইসলামের রাস্তাটা এত পিচ্ছিল, এত সুন্দর ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে যখন আমাদের এই আলোচনা শুরু করব সূরা ইউসুফের তাফসীর, এটা এমন একটা সূরা, এই সূরার সম্পর্কে আগে কিছু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন ঘটনাকে এত বিস্তারিত বলেন নাই যত বিস্তারিত বলেছেন সূরা ইউসুফের মধ্যে। এই সূরার ভেতরে রয়েছে অনেক হাসি,
এই সূরার মধ্যে রয়েছে ব্যাপক কান্না, এই সূরার মধ্যে রয়েছে ট্র্যাজেডি, এই সূরার মধ্যে রয়েছে বিশ্ব সমসাময়িক অবস্থা, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, মানুষের অবস্থান একদম উপর থেকে কিভাবে নিচে নেমে যেতে পারে, আবার আল্লাহ তাআলা কিভাবে একদম নিচে থেকে মানুষকে উপরে উঠায় দিতে পারে। যখন একটা সূরার তাফসীর করা আরম্ভ হয় তখন বিশেষ একটা বিষয় হলো যেটা যে আল্লাহ তাআলা এই সূরাটাকে কেন নাজিল করলেন, এই সূরাটা কেন নাজিল হলো। তো আজকে আমারও সৌভাগ্য, ছোটবেলা থেকেই বয়ানে যাদের বয়ান শুনতাম স্টেজের মধ্যে, আজকে আলহামদুলিল্লাহ আমাদের মামা এখানে উপস্থিত আছেন, বহুবার তাফসীর শুনেছি, হাই স্কুলের মাঠে অনবদ্য তাফসীর করেছেন, বয়ান করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফকে কোনো মামুলি বিষয় নাজিল করেন নাই। যেই বছর সূরা ইউসুফ নাজিল হয়েছে ওই বছরটাকে সানাতুল হুজুন বলা হয়, চিন্তার বছর। আল্লাহ রসুলের কাছে যখন নবুয়ত এসেছে, নবুয়ত আসার পর থেকে নিয়েই একদিনের জন্য কাফের মুশরিকরা আল্লাহ রসুলরে আরামে ঘুমাইতে দেয় নাই। একটা মুহূর্ত আরামে ঘুমাবে এই সুযোগটা ছিল না। 1 বছর 2 বছর করতে করতে 10টা বছর পার করে ফেলেছেন মক্কায়। তারপরেও দুরাচার আবু জাহেলের, আবুল আহাবের নির্যাতন যন্ত্রণা কোনোভাবেই শেষ ছিল না। পরক্ষণে যখন আল্লাহ রসুলের একদম ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার অবস্থা, আল্লাহ রসুল আর পারতেছেন না, আল্লাহ রসুল চিন্তায় পেরেশানিতে পড়ে গেছেন। আল্লাহ রসুলকে সবচাইতে বেশি যেই মহিলাটা সাহায্য করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনিও এই বছর ইন্তেকাল করে গেলেন। আবার আল্লাহ রসুলের ঢাল হিসেবে যে ছিল আবু তালেব, সে আবু তালেব প্রিয় চাচা, তিনিও এই বছর বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল একবার একা হয়ে গেছেন। একা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল যখন পেরেশানিতে আর কোনো কিছু 2 চোখে দেখতে পান না, তখন আল্লাহ রসুল উপরের দিকে তাকায় রইলেন যে আল্লাহ, আপনি আমারে এত বড় দায়িত্ব দিয়ে আমারে একলা একলাই ছেড়ে দিলেন। ঠিক তখনই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ডাক দিয়া বলতেছেন যে আমার বন্ধু শোনেন, আপনাকে এমন এক নবীর কথা শোনাই, ওই নবীকে যে কষ্ট আমি দিয়েছি অতটুকু কষ্ট এখনো আপনারে দেই নেই। আল্লাহ রসুল বললেন যে আচ্ছা ওইটা কোন নবী, তাহলে আমার একটু শোনান। আল্লাহ রসুলের নির্যাতন এত বেশি চলতেছিল, মক্কাবাসী এত বেশি কষ্ট দিতেছিল, কবি বলেন মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্রি যখন গভীর হলো কাফেরেরা যুক্তি করলো, কিভাবে যে নবীজিকে কতল করা যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। এত নির্যাতন, এত কষ্টের পরে নিজের দেশ ছেড়ে চলে যাওয়া এটা কম কষ্ট না। আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে বাহির হবেন, ওই কালো গিলাফের ঘরের দিকে তাকায় বলতেছিলেন যে কাবারে, তুই আমার মন, তুই আমার প্রাণ, তুই আমার ধ্যান, কিন্তু এই কাফেরদের যন্ত্রণায় আমি তোর কাছে থাকতে পারলাম না, আমি তোর পাশে থাকতে পারলাম না। মনে খুব চায় তোর দিকে তোর কাছে থাকি, কিন্তু থাকতে পারি না তোর কাছে, কাফেরদের যন্ত্রণায় আজকে চলে যেতেছি।
কিন্তু যারা স্বর্ণকার তারা কিন্তু মূলত স্বর্ণের মর্যাদা বুঝে। আপনি একজন অবুঝ অজ্ঞান একজন মানুষকে 10 টাকা ভাড়ার বদলে যদি স্বর্ণের একটা বিস্কুট দেন, সে যদি এটা না চিনে, স্বর্ণের বার যদি না চিনে, তাহলে সে বলবে আমার 10 টাকা দেন, এই লোয়ালাপ করে আমার দরকার নাই। কিন্তু স্বর্ণকার সে যদি বুঝতে পারে যে আপনার কাছে এটা আছে, ছলে বলে কলে কৌশলে যেমনে পারে স্বর্ণকার আপনার কাছ থেকে স্বর্ণের বিস্কুটটা নেওয়ার চেষ্টা করবে। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের যন্ত্রণায় তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, কিন্তু মদিনাবাসী এই রত্নকে চিনতে ভুল করেন নাই। মদিনাবাসী আবার তাকে এমন ভাবে গ্রহণ করেছে, ওইটাও বলে রাসূল নামে কে মদিনায়, রাসূল